করে ফেলবে। দৌড়ে চলে আসছে একদম হানি করতে। হ্যাঁ, হানি করতে করতে হ্যাঁ, চলে আমার আসছে। পছন্দের খাবার রান্না করতেছে আর আমি ঘ্রাণ পাবো না, এটা কি হতে পারে না? এটা কি হতে পারে? আর একজন তো চুজবুজ করতেছে। এবার দেব খিচুড়িতে আচারের তেল। আচারটা দিব না, আমি শুধু আচারের তেলটা দিয়ে দেব। মাশাআল্লাহ, সেই ঘিরান দেই নাই। লবণই দেওয়া হয়। এত গুণ সেই নুনই দেয়নি। সেই দেখতে দেখতে 6 রোজা শেষ হয়ে গেল। বলো তাহলে কি একটু ঈদ করা লাগে না? আমি প্রত্যেক বছরই করি। 1 মাসের রোজা শেষ হয়ে গেলে, এই 6 রোজা ও শেষ হয়ে গেলে ঈদ করি। তো এই জন্য এই যে সেমাই রান্না করতেছি, আরও বহুত কিছু আছে, দেখাবো তোমাদের। এখন দুধটা বলো কইতেছে। হ্যাঁ, এখানে 1.5 লিটার দুধ নিছি। এই যে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেব। বিসমিল্লাহ। সুন্দর করে একটু মিলাই নেব। স্বাদ মতন নুন দেব না চিনি দেব? চিনি দেব। আমাদের আবার সমস্যা আছে, চিনি বেশি দিলে খাইতে চায় না। এই জন্য সুন্দর করে হালকা চিনি দেব, হালকাও না, তার চেয়ে একটু বেশি দেবো, তাই না আনারকলি? সামান্য হালকার চাইতে ঝাপসা। এই তুমি লবণের বয়াম ধুয়ে টুয়ে ফালাই দিছো? হয় যে লবণের প্যাকেটটা নিয়ে এসো মা। ও আল্লাহ। জানি না কই। র্যাকের মধ্যে। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। আনারকলি রান্নাঘরে এমন ফ্যান লাগাইছে, বিশ্বাস করবা তোমরা, চুলার আগুন না দৌড়াদৌড়ি করতেছে, এক জায়গা থির হয় না। ওই দেখো কত বড় একটা ফ্যান এনে লাগাই লইছে রান্নাঘরে, ওই দেখছো, যাতে আগুনের তাপটা বের হয়ে যায়। আসলে কি থির থাকা যায় না রান্নাঘরে, এত গরম যে লাগে। হ্যাঁ। দুধ জ্বালানো হয়ে গেছে, এবার সেমাইটা একটু ভাইজা নেব। সেমাই দিয়ে দেব। আমাগো না ওরা ওই যে কিশমিশ দেয়া, তারপরে একদম এই সেমাইটা সিম্পল রান্নাটা পছন্দ করে। বাদাম কিশমিশ দিলে খাইতেছেন? হ্যাঁ, না তবে আজকে আমি বাদাম দেবো, এটা সত্যি হ্যাঁ, কথা। ইয়া বাদামটা দিলে খায়। হ্যাঁ, দিব। আবার বাদাম কি একটু আস্তে আস্তে চাকা চাকা বাদাম দেয় না, তাদের দেয়া যাবে না। বাদাম একদম কুচি কুচি ঝিরি ঝিরি করে পারলে পাড়ায় ছিঁচে দিলেও ভালো হয়। হ্যাঁ, তাহলে তো আরো ভালো। কিশমিশ পারলে তো খাবেই না, গ্রান বের হয়ে গেছে। জি জি। চুলা অফ করে দিছিলাম, আর চুলাটা আমি কড়াই বসাইছি কিসের উপর দেখছো? তাওয়া পাতায় দিয়া ডাইরেক্ট তাপটা লাগলে তো সেমাইটা কালো কালো হয়ে যাবে। আর একটু সুন্দর করে ভাজবো। এই দেখো সেমাই ভাজা নিছি, হালকা ভাজা দিছি, বেশি ভাজা দেইনি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমার দুধও আমি ফ্যানের নিচে রাখা ঠান্ডা করে নিছি। আমরা কিন্তু ফ্যানের নিচে রান্নাঘরে বসাছিলাম, হ্যাঁ। এখানে বসে ডেকোরেশনটা করতেছি। এই দেখো একেবারে সিম্পল, কিন্তু সেমাইটা খাইতে এত মজা, এত স্বাদ হয়। বাদাম যেহেতু খায় বাদাম দেবো। বাদাম যেহেতু খাই, দেখো 2 ধরনের বাদাম নিছি। কি কি বাদাম? কাজু নিছি, আর পেস্তা পেস্তা নিছি। বাদাম। ঠিক মতন আজকে আমি নামটা বলতে পারছি। আমি বলতে পারি, কিন্তু আমি ইচ্ছা করে বলি না, যাতে আনারকলি বলে, বুঝছো তোমরা? এই যে মিক্স করব। এখন এই সেমাইটা কি করবো জানো? ফ্যানের নিচে এইভাবে খোলামেলা রাইখে দেবো, কোনো ঢাকবো না। সেমাই একটার গায়ে একটা লাগবে না, এত সুন্দর ঝরঝরা হবে বলার বাহিরে। যা সেমাই তো রান্না করলাম, দেখলাম। এবার বাকি কিছু রান্না দেখবা না তোমরা? কি কি রান্না করলাম 6 রোজার পরে। ছোটখাটো একটা ঈদ পালন করতেছি। তোমরাও কে কে 6 রোজা রাখার পরে এরকম ছোট ঈদ পালন করো? আন্টিকে কমেন্টস করে জানাই। তো দেখো এখানে মুরগি নিছি 2টা, এখন রান্না বসাই দেব। দেখে আসি।
তেল গরম দিয়ে দিছি, যে গরম তাড়াহুড়া করতেছি। কয়েকটা লং দিয়ে দিলাম, লংটা ফুইটা ওঠার আগে ঠাস ঠুস করে পেঁয়াজ দিয়ে দিলাম। ঠাস ঠুস করে নিলে উঠবে না গায়ে। হ্যাঁ, পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটু মশলাটা মাখাই নিতেছি। এই দেখো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ম্যাজিক মশলা, জিরা বাটা। এবার পানি দিয়ে মিক্স করো। হ্যাঁ, পানি দিয়ে ওরে মিক্স করে নেব সুন্দর করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। 1 টেবিল চামচ রসুন দিলাম, সামান্য আর একটু দিলাম। যেহেতু আমার মুরগি বড় বড় 2টা। এবার আদা দেব 1 টেবিল চামচ। আদা রসুন পেঁয়াজের সাথে মুরগির মাংসটা ভাজা নেব একটু। এই আদা রসুনের ঘ্রাণটা সুন্দর মুরগির মাংসের ভিতর ঢুকবে, আর মুরগিটাও কষানো হবে আমার। দেখো, তেল ছাইড়া দিছে, একদম আলাদা হয়ে গেছে তেলটা। এবার আমি মশলাটা দিয়ে দেব। সত্যি কথা বলতে কি, এই পাতিলটা রান্না করে না মজা আছে একটা অন্যরকম। শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায়। হ্যাঁ, ময়না শরীর গরম না হলে তো আমি আবারও পাতিল আনাইতাম। আর ওই যার একটা করই মতন বড় ছিল, তবে আমি আনবো ইনশাল্লাহ। হানি কমের শুরু মেজেই। হ্যাঁ, রান্না করে যথেষ্টই ভাল লাগে। এবার ঢাকনা কই। হানি কমে সব হানি হানি করে ফেলবে। দৌড়ে চলে আসছে একদম হানি হানি করতে। হ্যাঁ, হানি হানি করতে করতে হ্যাঁ, চলে আমার আসছে। পছন্দের খাবার রান্না করতেছে আর আমি ঘ্রাণ পাবো না, এটা কি হতে পারে না? এটা কি হতে পারে? আর একজন তো চুজবুজ করতেছে, কিভাবে আসবে দিদুর ধারে, দেখে আসো। সত্যি কথা কি, তোমাদের সাথে গল্প করতে করতে আমি তরকারির আসল জিনিসটাই দেই নাই। লবণই দেওয়া এত গুণ, এত গুণ, সেই নুনই দেয়নি। সেই নুনই দেই নাই আমি। এটা কি কেমনে হইল বলো? এত বড় ভুল, এত বড় ভুল হয়ে গেল। এখন নাইরে ছেড়ে বড় খেয়ে দিলাম। মাশাআল্লাহ। আলু হইছে জাতীয় খাবার। আলু যদি না দিই তাহলে ঘরের ভিতর হরতাল চলে আসে। হরতাল দেয় সবাই, কার পূজারি করে দেয় আমার উপরে সুন্দর মতন। আলু কেন দেইনি? কারণ এই জন্য পাতিলে আলু না থাকলে তারপরও খোঁজে আলু আছে, আলু আছে। আর এইটা বেশি কে করে এটা তোমরা আমরা একটু জানাই, আমারে কমেন্টস করে জানাও কে এই কাজটা বেশি করে আমার কাছে। আলু নাই, আলু নাই, আরেক টুকরা আলু দেন, আরেক টুকরা আলু দেন। আলু হচ্ছে যে সমাগম, আলু লাগবে। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেব। বাস, সুন্দর। এই দেখো হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আর ঝোলটা আনাবো না, সুন্দর হয়েছে। মেয়েটা বলছে পাতলা ঝোল করবা, তা তো পাতলা না, মিডিয়াম ঝোল। কমপ্লিট রান্না। মুরগির মাংসের তো রান্না হয়ে গেল। এবার খিচুড়িটা রান্না করব। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। একদম সরষের তেল দিয়ে দিলাম। এখানে মৌরি আর জিরা নিছি 7 চামচ করে। শুকনো মরিচ দিয়ে দিলাম।
পেঁয়াজ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, চামচ ভুলে গেছি হাত দিয়ে দেব, রসুন দেব আন্দাজ মতন, আসলে খিচুড়িতে একটু আদা রসুন লাগে, শেষ। আদা বাটা ভালো করে আদা রসুনটা ভাজা নেব। মরিচ দেব 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ সামান্য একটু দিয়ে দিলাম বেশি, জিরা বাটা। লবণ দিছেন? হ্যাঁ লবণ এবার ভুল করিনি, লবণ সবার আগেই দিছি, বাবারে বাবা। আর দেব ম্যাজিক মশলা, সামান্য একটু পানি, আরো আনারকলি। এই দেখো পোলার চাল নিছি 1.5 কেজি, আর মুগ ডাল আর বুটের ডাল নিছি আধা কেজি। সুন্দর করে মিলাই নেব। দেখো ভাবছিলাম এই পাতিলে হবে, তা হবে না, এখন এই জন্য ভাইজা পানি দিয়ে দিলাম। হ্যাঁ ওইটাই ভাইজা, এটা সুন্দর করে পানি দিয়ে দেব, বাস। লাড়তে সাড়তে সুবিধা হইব। হ্যাঁ এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, আনারকলি দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এবার ঢাইকা দেব, শেষ। সামান্য অল্প একটু কেওড়া জল দিয়ে দেব, মিলাই দিব। খিচুড়ির এমনই সুন্দর গ্রান বেরোইছে মাশাআল্লাহ। হ্যাঁ আমি এই বুটের ডালটাও ভাইজা দিছি, আসলে কি সকালবেলা আনারকলি ঘুমের তো ওঠার আগে আগেই আমি ডালটা ভাইজা রাখছিলাম, পরে অবশ্য ভিজাই দিছিল আনারকলি উঠে। এবার সুন্দর মতন ফুটুক। এবার দেব খিচুড়িতে আচারের তেল, আচারটা দিব না, আমি শুধু আচারের তেলটা দিয়ে দেব। মাশাআল্লাহ সেই ঘেরান। এই দেখো আমার খিচুড়ি সুন্দর ঝরঝরা, আমার একটা ডালও ভাঙেনি, একটা চাইলই হয়নি, একদম অনেক সুন্দর। আর এই দেখো ডাল কিন্তু নরম হয়ে গেছে, এই দেখো আমি আস্তে চাপ দিছি, এই যে দেখো। এখন একটু কিছুক্ষণ দমে দিয়ে রাখবো, হয়ে গেছে আমার খিচুড়ি, সুস্বাদু মজাদার। যেমন খুশিতে খুশিতে এরা 6 রোজা রাখছে, সেরকম খুশিতে খুশিতে রান্না করে দিছি, আলহামদুলিল্লাহ। সবাই মিলা মজা করে খাবে।